আমরা একটা নতুন অধ্যায় 3 নম্বর অধ্যায়টা সংখ্যা বিষয়ে যুক্তি সম্মত অনুমান, এইটার আমরা আজকে ভিডিওটা করে অর্থাৎ তোমাদেরকে একটু বোঝাবো কেমন করে, অর্থাৎ 10, 100, 1000-এর গুণিতক প্রকাশ করা। ঠিক আছে, তাহলে আমরা একে একে প্রথমে করি। যেমন ধরো তোমরা কখনো আমরা বলি কি 14 টাকা নিয়ে তুমি বাজারে গিয়েছো, ঠিক আছে, তো এটাকে যদি আমাকে অনুমান ভিত্তিক অর্থাৎ প্রায় কত বলতে হয়, তাহলে আমরা মোটামুটি আমরা তখন বলি যে 10 টাকা। আবার 16 টাকা যখন নিয়ে যাই তখন আমরা বলি যে প্রায় আমরা 20 টাকা নিয়ে এসেছি। এই যে 14 আর 16, এই যে এটা 10-এর গুণিতকে নিয়ে যাওয়া, এইটাকে আমরা আজকে প্রথমে শিখব। তারপর আমরা 100-এর গুণিতক নিয়ে যাওয়া। ঠিক আছে, যেমন ধরো 14, 10 টাকা আমরা আন্দাজে করছি। কি করে হয় না, যদি 2 অঙ্কের সংখ্যাগুলোর এককের অঙ্কটা যদি 5 বা 5-এর বেশি থাকে, এককের অঙ্কটা 5 বা 5-এর বেশি থাকে, তাহলে তখন কি হয় না, দশকের অঙ্কটাতে 1 যোগ হয় আর এককের অঙ্কতে 0 হয়। যেমন এই 16টা ধরো, 16টা কি না, এর এককের অঙ্ক কত, 6, 6টা 5-এর চাইতে বেশি, তার জন্য আমরা এখানে এককের অঙ্কতে 0 লিখলাম। আর দশকের অঙ্কতে আমার 1 আছে, 1-এর সাথে 1 যোগ হলো 20, তাহলে এটা হলো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আরেকবার ভালো করে বুঝে নাও, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাতে যদি এককের অঙ্কটা 5 বা 5-এর চাইতে বেশি হয়, তখন এককের ঘরে 0 বসবে আর দশকের ঘরের সাথে 1 যোগ হবে। এখানে 1 ছিল, 1 যোগ হলো। আর যদি 5 বা 5-এর চাইতে কম হয়, 5-এর চাইতে যদি কম হয়, তাহলে কী হবে তখন, এখন 14টা দেখো, 5-এর চাইতে যখন কম হবে তখন এককের অঙ্কতে 0 বসলো এবং দশকের অঙ্কতে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4-এর জায়গায় 0 হলো আর দশকের ঘরে যে 1টা ছিল সেই 1 বসলো। তাহলে দশকের ঘরে যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 0 হবে, এককের ঘরে 0 হবে আর দশকের ঘরে 1 যোগ হবে। এইবার আমরা এখানে অঙ্কগুলো পরপর দেখো কিভাবে করছি। দেখো এখানে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তার আগে এই জায়গাটা আমি যেটা বলেছি সেটা এখানে লেখা আছে, পড়ে নেবে একটু। তাহলে পরপর আমি এখানে লিখিনি আগে 79, তারপর হচ্ছে 82, বিয়েরটা 3-এরটা হচ্ছে 35, 4-এরটা হচ্ছে 103, 5-এরটা হচ্ছে 218, 6-এরটা হচ্ছে 333, 7-এরটা করছি না, 8-এরটা হচ্ছে 2364 আর 10-এরটা হচ্ছে 5147। মাঝে এগুলো কতগুলো বাদ দিয়েছি। যেমন দেখো 79, কী করে করব না, কি বললাম যে এককের অঙ্কটা যদি 5-এর বেশি হয় তাহলে দশকের অঙ্কতে যা থাকবে তার সাথে 1 যোগ হবে আর এককের অঙ্কতে 0 হবে। তাহলে এখানে 9টা 5-এর চাইতে বেশি 0 লিখলাম আর সাথে সাথে 1 যোগ হলো 80। ঠিক আছে, এইবার এটা এককের অঙ্কটা 5-এর চাইতে কম 0 হলো আর দশকের অঙ্কে 1 যোগ হবে না, যা ছিল তাই হবে। তাহলে এখানে যা ছিল তাই। এখানে 35, 5 বা 5-এর বেশি হলে বললাম এককের অঙ্কটা 0 হবে আর দশকের অঙ্কের সাথে 1 যোগ হবে, তাহলে এটা 40। 103, তাহলে এককের অঙ্কতে কত আছে 3, 3টা কি না 5-এর চাইতে কম, তাহলে এখানে 0 হলো আর দশকের অঙ্কতে যা ছিল তাই হলো, শতকের অঙ্কের মধ্যে 100। এখানে দেখো 218, তাহলে 8টা হচ্ছে 5-এর চাইতে বড়, তাহলে এখানে 0 হলো আর দশকের ঘরের সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে 1 আর 1 2 হলো আর শতকের অঙ্ক যা ছিল যেমন ছিল তেমনি থাকবে। এখানে 333, 3টা কি না 5-এর চাইতে ছোট, তাহলে 0 হলো, দশকের ঘরে যা ছিল তাই থাকবে বলেছি আর শতকেরটা যা ছিল তাই। 2, 3, 6, 4, এককের কত আছে 4, অর্থাৎ 5-এর চাইতে কম, তাহলে এটা 0 হলো। দশকের ঘরে কী ছিল, দশকের ঘরে 6, যা ছিল তেমনই থাকবে যেহেতু বলেছি 5-এর চাইতে কম আর শতকের ঘরটা যা ছিল তাই হবে, সহস্রের ঘরে যা ছিল তাই হবে। এটা দেখো 5147, 7টা এককের অঙ্ক 5-এর চাইতে বেশি, তাহলে এখানে 0 হলো আর দশকের ঘরে 4-এর সাথে 1 যোগ হয়ে গেল 5 আর বাকিটা যা ছিল তাই। তাহলে এটা হয়ে গেল 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরপর
100-র গুণিতকে কি করে যাব, তাহলে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বার করার নিয়মটা কেমন। আগে 10-এর গুণিতকে এককের অঙ্ক ধরেছিলাম, এবার শতকের গুণিতকে কি করে ধরবো। ধরো 452 আছে একটা, তাহলে শতকের অঙ্ক 100-র গুণিতক যখন ধরবো তখন দশকের অঙ্কটা ধরবো। দশকের অঙ্কটা যদি 5 বা 5-এর চাইতে বেশি হয় তাহলে তখন সেখানে 0 আর এদিকে 4-এর যেটা হবে তার সাথে 1 যোগ হবে। ঠিক দেখি তাহলে এর সাথে 1 যোগ হলো বললাম, তাহলে 5, পরেরটাই বলেছি 0, আর এখানে এককের ঘরে 0, তাহলে এটা হয়ে গেল 500। এবার নিয়মটা কি, নিয়মটা দেখো এখানে লেখা আছে কি না, কোনো সংখ্যার সবথেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক 5-এর ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক 0 হবে। আর কি, ওই সংখ্যার দশকের অঙ্ক 5-এর চাইতে বড় বা সমান হলে শতকের অঙ্ক 1 বাড়বে এবং দশকেরও এককের অঙ্ক 0 হবে। আমি এটাই তোমাকে দেখালে, ওখানে দেখো এখানে দশকের অঙ্কটা 5-এর সমান বা 5-এর বেশি হলে বলেছি 1, তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে 0 হবে, আর শতকের অঙ্ক 0 হবে, আর শতকের ঘরে শতকের ঘরে 4-এর সাথে 1 যোগ হলো 500। আর এটা যদি এটা 403 হতো ধরো, তাহলে কী হতো, এখানে দেখো 0 আছে, তাহলে এখানে যা ছিল তাই থাকতো, তাহলে এটা হয়ে গেল 400। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এইবার আমরা অঙ্কগুলো করে যাই। সব থেকে কাছে 36 আছে, 45 আছে, অঙ্কগুলো 456 আছে, 581 আছে, আর 729 আছে। তাহলে অঙ্কগুলো করে যাই কি না, 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা যাচ্ছি, তাহলে এখানে 36। ঠিক আছে, 36-এর আগে বললাম 6 ধরবো না, এককের অঙ্ক না, দশকের অঙ্ক ধরবো। দশকের অঙ্ক কত আছে 3, তাহলে 3টা 5-এর চাইতে কম, তাহলে এটা হয়ে গেল 0। 45-এর দশকের অঙ্ক 4। ঠিক আছে, তাহলে 4টা কি 5-এর চাইতে কম, তাহলে এটা হয়ে গেল 0। এখানে আছে 456 দশকের অঙ্ক তো কত 5, শতকের অঙ্ক 4, তাহলে শতকের অঙ্কতে 1 যোগ হয়ে গেল, তাহলে 500 হয়ে গেল এটা। এখানে 581, দশকের অঙ্কটা কত আছে 8 হচ্ছে 5-এর চাইতে বড়, তাহলে দুটোতে 0 হলো, আর 5-এর সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে 600। এখানে 729, দশকের অঙ্ক 2, 5-এর চাইতে কম, তাহলে যা ছিল তাই থাকবে শতকের অঙ্ক, আর বাকি দুটোতে 0 হবে। হয়েছে, তাহলে এটা হলো 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। এরপরে আমরা যাব 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হিসাব। 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যার হিসাব একই নিয়ম। এখানে ছিল দশক, দেখো 3টে, 10-এর গুণিতকে যখন গিয়েছিলাম তখন একক, 100-র গুণিতকে তখন দশক, এবার 1000-এর গুণিতকে তখন শতকের হিসাব করব। ঠিক আছে, যেমন ধরো 671 আছে, এবার শতকের ঘরটা কত 6, এ কি 5-এর চাইতে বেশি, তাহলে এটা 5-এর চাইতে বেশি হলে পরের ঘরের অর্থাৎ সহস্রের যে ঘরটা আছে এখানে 0 আছে, তাহলে তার সাথে 1 যোগ হলো 1, আর বাকি শতক, একক, দশক, শতক সবগুলোতেই 0 লিখতে হবে। আর এটা যদি 5-এর চাইতে কম হয়, ঠিক আছে, তাহলে যা ছিল শতকের ঘরে ধরো 1250 আছে, তাহলে এই শতকের অঙ্কটা 2, 5-এর চাইতে কম, তাহলে যা ছিল সহস্র ঘরে সেটা তাই থাকবে, আর একক, দশক, শতক সবগুলোতেই 0 বসলো। ঠিক আছে, বুঝেছো তাহলে? এবার এই অঙ্কগুলো করব, পরপর অঙ্কগুলো আগে আমি টুকে নিই। এখানে প্রথমে আছে 98, তারপরে 21, তারপরে 776, তারপর 332, তারপর 2235, তারপরে 5561, তারপর 4325, একটা বাদ দিয়ে দিলাম আমি, আর 8968। তাহলে পরপর দেখো 98 শতকের ঘর নাই 0, 21 সেটটা 0, 776 শতকের ঘর দেখব
শতকের ঘরে 7, তার মানে 5-এর চাইতে বড়, আর সহস্রের ঘরে 0, তাহলে 7টার জায়গায় 3টে 0 হয়ে গেল 3টের জায়গায়। আর এখানে 7 যেহেতু 5-এর চাইতে বড়, শতকের ঘরে 1 যোগ হয়ে গেলো, তাহলে 0 সাথে 1 যোগ হলে 1 হলো। এখানে দেখো 3টা 5-এর চাইতে কম, শতকের ঘরে কী হবে, যা ছিল তাই হবে, তাহলে 0। 2 2 3 5, এখানে কত আছে, 2 আছে, 5-এর চাইতে কম, তাহলে কী হবে, যা ছিল তাই হবে, অর্থাৎ সহস্রের ঘরটা 2 হলো, আর বাকি 3টেতে একক দশক শতকে 0 হলো। এখানে 5 5 6 1, শতকের ঘরে কত আছে, 5, ঠিক আছে, তাহলে 5 বা 5-এর সমান বলেছি, তাহলে 5 বা 5-এর সমান যদি হয়, তাহলে এখানে 5-এর সাথে সহস্রের ঘরে 1 যোগ হয়ে গেল, তাহলে 6, আর বাকি শতকে 0, দশকে 0, এককে 0। এখানে দেখো শতকের ঘরে 3, তাহলে 3টা হচ্ছে 5-এর চাইতে কম, তাহলে সহস্রের ঘরে যা ছিল তাই থাকবে, তাহলে 4 লিখলাম, আর বাকি শতকে 0, দশকে 0, এককে 0, ঠিক আছে। এরপর আবার 8888, এখানে একক দশক শতকের ঘরে কত আছে, 8, 8টা 5-এর চাইতে বেশি, তাহলে এর সহস্রের ঘরে যে আছে তার সাথে 1 যোগ হলো, তাহলে 8-এর সাথে 1 যোগ হলো 9, আর শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 0। এরপরেরটাতে শতকের 8968, শতকের ঘরে কত আছে, 9, তাহলে 5-এর চাইতে বেশি, তাহলে সহস্রের ঘরে যা আছে তার সাথে 1 যোগ হলো, তাহলে সহস্রের ঘরে 1 যোগ হলো, শতকের ঘরে 0 হলো, দশকের ঘরে 0 হলো, এককের ঘরে 0 হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যার হিসাব, এরকম করে তোমরা বার করবে। তাহলে এবার এখানে যাই, বলছে বাড়ির কাছে কাঁচা আনাজের বাজার বসছে, বাবা আমাকে 100 টাকা দিলেন, আমি বাজার থেকে 11 টাকার শসা, 15 টাকার উচ্ছে, 8 টাকার বেগুন, 14 টাকার কাঁচামাল, 51 টাকার চাল কিনেছি। আনাজগুলির দাম মনে মনে হিসাব করে দেখি 100 টাকার মধ্যে আনাজ কিনেছি নাকি, ঠিক আছে। এইবার দেখো আমরা এটা অনুমানের থেকে বার করছি, আর সঠিক দাম এইটা 11 টাকা, 15 টাকা, 8 টাকা, 14 টাকা। এইবার 11 টাকাটাকে 10 টাকার হিসাবে আমি এটা নিয়ে যাচ্ছি সব টাকাগুলোকে, তাহলে 11 টাকা আগেই বলেছিলাম যে এককের ঘরে 1, ঠিক আছে, 5-এর চাইতে কম আছে, তাহলে এটা 10 টাকায় থাকবে। 15 টাকারটা কী করেছে না 5, 5টা 5-এর সমান বা 5-এর বেশি যদি এককের হয়, তখন 10-এর গুণিতকে গেলে 2 চলে আসবে, দশকের ঘরটা 2 হলো, একটা 0, তাহলে 20 টাকা। 8 টাকাটা 10 টাকা হবে, আগে দেখালাম। 14 টাকাটা 10 টাকা হবে, আগে দেখালাম। 51 টাকাটাও 50 টাকা, মোট যোগ করলাম 100 টাকা, এখানে যোগ করলে 99 টাকা, ঠিক আছে, অনুমানের ইয়েতে, অর্থাৎ 10-এর গুণিতকে নিয়ে গিয়ে এগুলো করা হয়েছে, ঠিক আছে। 225 টাকাকে যেমন 10-এর গুণিতকে 230 করা হয়, 413 টাকে 10-এর গুণিতকে 410 হবে, মোট হলো 640, আর এখানে হচ্ছে যোগ করলে 638 টাকা। এখানেও দেখো 100-র গুণিতকে, এইবার 225 টাকাকে 100-র গুণিতকে গেলে 200 টাকা হবে, 413 টাকা 100-র গুণিতকে গেলে 400 টাকা হবে, মোট যোগ করলে হয় 600 টাকা, আর সঠিক দাম হবে 638। এবার বলছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10, 100, 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি, ঠিক আছে। একেরটা প্রথমে 10-এর গুণিতকে যোগ করি, 78 + 81, 8 আর 1 9, স্বাভাবিক যোগ করছি, 8 আর 1 9, 7 আর 2 9, 99। এবার 10-এর গুণিতকে যখন করব, 28টা 10-এর গুণিতকে করলে কত হবে, 30। নিয়মটা কি বললাম, যে এককের ঘরে আছে 8, অর্থাৎ 5-এর চাইতে বেশি, তাহলে দশকের ঘরটাতে কী হবে, 1 যোগ হবে, তাহলে 3 যোগ হলো, আর এককের ঘরে 0। এখানে দেখো 7 আর 1 1 আছে, 1টা 5-এর চাইতে কম, তাহলে এটা 10-এর অঙ্কে নিলে 70 হয়, তাহলে 70 আর 30 100 হয়েছে। এটা 10-এর গুণিতকে করলাম। এবার 100-র গুণিতকে করছি, এটা যখন 100-র গুণিতকে করব, 28 + 71, 100-র গুণিতকে যখন যাবে, 28টা দেখো 100-র গুণিতকে বলছিলাম দশকের ঘরটা দেখতে হবে, দশকের ঘরটা হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এটা ইয়ের চাইতে কম, কার চাইতে না 5-এর চাইতে কম, তাহলে এটা 0 হলো। আর এটা 7 আছে, 5-এর চাইতে বেশি, তাহলে এখানে দুটোতে 0 হলো, আর শতকের ঘরে 1 চলে এলো, তাহলে 100 সমান 100, আর এটা যোগ করলে হয় 99। এবার 1000-এর গুণিতকে, 1000-এর গুণিতকে যখন 28টা 1000-এর গুণিতকে নিয়ে আসবো, তখন 0 হবে,
71কে 1000-এ গুণিতক নিয়ে আসবো তখন শূন্য, তাহলে এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে 99। 99কে 1000-এর গুণিতকে যখন নিয়ে আসবো সেটা পরে যেতে দেখছি। এখানে দেখে নাও নিয়মটা কী ছিল। যখন 1000-এর গুণিতক করব, 1000-এর গুণিতক করার সময় কার ঘরটা দেখব? শতকের ঘর। শতকের ঘর এখানে কত আছে? শূন্য, তাহলে এটা কিছুই হচ্ছে না, শূন্য। এখানেও শতকের ঘর শূন্য, তাহলে এখানে হয়ে গেল শূন্য, ঠিক আছে। আর এখানেও শতকের ঘরটা শূন্য, তাহলে এখানে হয়ে গেল শূন্য, আর এখানে শূন্য। তাহলে প্রথমটা আমরা করলাম। এরপর দ্বিতীয়টা, 316 + 45 কি বলেছে? 10, 100 পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করতে বলছে। 316 + 45, তাহলে 316কে প্রথমে 10-এর গুণিতকে নিয়ে যাচ্ছি। তাহলে 316কে 10-এর গুণিতকে আগে আলাদা করে আরেকবার হিসাব করি, ভুলে যেতে পারো। তাহলে এককের অঙ্ক আছে হচ্ছে 6, এককের অঙ্ক 6 থাকা মানে 5-এর চাইতে বেশি, তাহলে এককের অঙ্কে 0 হলো, আর দশকের অঙ্কের সাথে 1 যোগ হলো, তাহলে 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হলো, আর শতকের অঙ্ক যা ছিল তাই হলো, তাহলে 320। আর 45কে যদি 10-এর গুণিতকে নিয়ে যায় তাহলে এককের অঙ্ক 5, ঠিক আছে, তাহলে এককের অঙ্ক 0 হলো, আর 4-এর সাথে 1 যোগ হলো 50, তাহলে মোট যোগ করি এবার 320-র সাথে 50, 0, 5 আর 2 7, 300, ঠিক আছে। তাহলে এটা 10-এর গুণিতকে। এবার 100-এর গুণিতক, এরপর 100-এর গুণিতকে আমরা করছি। 316কে 100-এর গুণিতকে যদি নিয়ে যায় কত হবে? 100-কে গুণিতকে যদি নিয়ে যায়, শতকের ঘরটাকে 100, অর্থাৎ শতকের গুণিতক যখন হয় তখন কার সাথে হিসাব করব? না, দশকের ঘরে। দশকের ঘরে এখানে কত আছে? 1 আছে। একটা কি না 5-এর চাইতে কম, তাহলে যা ছিল তাই, অর্থাৎ শতকের ঘরে যা ছিল তাই থাকবে, আর দশকের ঘরে 0 হবে, আর এককের ঘরে 0 হবে। আর এটা 45 শতকের ঘর 0, তাহলে দশকের ঘরটা কি 4, 5-এর চাইতে কম, ঠিক আছে, তাহলে শতকের ঘরে যা ছিল তাই হবে, তাহলে 0 হলো। এরপর 1000-এর গুণিতক দুটোকে যোগ করি, তাহলে 300 + 0 = 300। এবার 1000-এর গুণিতকে হিসাব করছি। 1000-এর গুণিতকে 316 যখন হবে তখন শতকের অঙ্কটা দেখব। শতকের অঙ্কটা, ষষ্ঠের অঙ্কটা 0, শতকের অঙ্ক হচ্ছে 3, 5-এর চাইতে কম, তাহলে এটা হলো 0, আর 45টা শতকের অঙ্ক কত? 0, তাহলে মোট যোগ করে হচ্ছে 0। 1 আর 2 আমরা করলাম। এবার 3 নম্বরটা আমরা শুরু করি। 3 নম্বরে কি আছে? 728 বিযুক্ত 156 সমান, তাহলে 10-এর গুণিতকে আমরা নিয়ে যাই প্রথমে। 10-এর গুণিতকে 728 সমান কত হয়? 10-এর গুণিতক করার সময় কি না এককের অঙ্ক দেখব। এককের অঙ্ক 5-এর চাইতে বেশি 8 আছে, তাহলে এটা হবে 730, তাই তো। দেখো 2-এর সাথে 1 যোগ হয়ে গেল, আর এটা 0। এবার 10-এর গুণিতকে 156, 6 এখানে 5-এর চাইতে বেশি, তাহলে 5-এর সাথে 1 যোগ হবে, তাহলে 1, 6, 0, ঠিক আছে। এবার দেখো বিয়োগ আছে এখানে, তাহলে বিয়োগ করি। 0 করতে 0, 6 1 13, 7 8 9 10 11 12 13, 7 13, 7 থেকে 1 2, 2 1 7, 5 7, তাহলে এটা হয়ে গেল 570। এবার 100-এর গুণিতকে হিসাব করব। তাহলে 100-এর গুণিতকে 728কে কেমন করে লিখবো? 100-এর গুণিতকে 100-এর গুণিতকের কী বলেছিলাম? যে দশকের অঙ্কটা দেখব। এখানে দশকের অঙ্কটা কত আছে? 2, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 5-এর চাইতে কম, তাহলে শতকের ঘরে যা ছিল তাই হবে, তাহলে 7, আর এখানে 0। এবার 100-এর গুণিতকে কত লিখতে হবে? 156 বার করতে হবে। 156 শতকের অঙ্ক 5, ঠিক আছে, তাহলে 5টা হচ্ছে 5-এর সমান বা 5-এর বেশি হলে পরের শতকটা 1 যোগ হবে, তাহলে এটা 200 হলো, ঠিক আছে। তাহলে 156টা, এটা 100-এর গুণিতকে 200, তাহলে এবার বিয়োগ করতে 0 0, 2 1 7, 5 7, ঠিক আছে, তাহলে এটা হলো। এরপর 1000-এর গুণিতক
1000-এর গুণিতক, তাহলে গুণিতকে তাহলে বার করি এবার। তাহলে এখানে 1000 গুণিতকের সমান আমাকে শতকের ঘর দেখতে হবে। তাহলে শতকের ঘরটা 7, 5-এর চাইতে বড়, তাহলে পরের ঘরে 1 হলো, আর এটা 1000 হলো। আর 1000-এর গুণিতকে 156, 156 দেখতে গেলে শতকের ঘরে 1, 5-এর চাইতে কম, তাহলে 0। এবার বিয়োগ করি, কত হচ্ছে না 1000। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমাদের এই পর্যন্ত। তোমরা 4-এর অঙ্কটা নিজেরাই করে নেবে। বাকি ওই যে অঙ্কগুলো দেখলাম তোমরা এগুলো একটু ঘরে ভালো করে পড়ে নেবে, এগুলো একটু করবে। এগুলো আমাদের ভিডিওতে করার অত সময় হবে না, তোমরা এগুলো ধীরে ধীরে পড়বে, পড়ে এগুলো ফিল আপ করবে। আর এগুলো আমি করে দিয়েছি, এগুলো তোমরা নিজেরাই করবে। এগুলো ভেতরেরগুলো এইখানে যেভাবে করে দিয়েছে এইভাবে করবে ফিল আপ। এই অঙ্কগুলো আমি করে দিয়েছি, এখানের অঙ্কগুলোও তোমরা নিজেরা করে দেখবে, পড়ে দেখে করবে। এখানের অঙ্কগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। এখানের এটা বুঝিয়ে দিলাম, এই অঙ্কগুলো করে দিলাম। এই 4-এর অঙ্কটা তোমরা নিজেরাই করবে। আর পরের দিন আমরা কোষে দেখি 3টা প্রথম থেকে শেষ অবধি করব।